জাতিসংঘে সন্তুলারমান নাজে অগাস্টিনের চাকমা যে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালিটিকে প্রত্যাহার চেয়েছে, এটা আমি অগাস্টিনের চাকমাকে আমি তীব্র নিন্দা জানাই যে আমাদের পার্বত্য চট্টগ্রামে উগ্র চাকমা ছাড়া আপনার অন্য জাতিসত্ত্ব যারা আছে এরা কেউ এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন হিসেবে চায় না। এই পার্বত্য চট্টগ্রাম থেকে এই যে অগাস্টিনের চাকমাকে সকল জাতির পক্ষ থেকে আমি তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা আদিবাসী দাবি করছে। আপনার ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর এরা বলছে আপনার ওরা উপজাতি ছিল। এই অগাস্টিনের চাকমা বলছে না পার্বত্য চট্টগ্রামে আপনার এই সন্তুলা মারা আপনার ইউপিডিএফ রা আপনার এই পার্বত্য চট্টগ্রামে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে অস্ত্র কিনছে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সহায়তায় এরা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করছে। আপনাদেরকে একটু সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমাদের পার্বত্য চট্টগ্রামে উগ্র চাকমা ছাড়া আপনার অন্য জাতিসত্ত্ব যারা আছে এরা কেউ এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন হিসেবে চায় না। এখন আপনার যারা মিডিয়াতে এসে বিচ্ছিন্ন কিছু চাকমা উগ্র চাকমারা আপনার ওই যে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা আদিবাসী দাবি করছে। আপনার ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর এরা বলছে আপনার ওরা উপজাতি ছিল। এখন আপনারা কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন যে জাতিসংঘে সন্তুলারমান নাজে অগাস্টিনের চাকমা যে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালিটিকে প্রত্যাহার চেয়েছে, এটা আমি অগাস্টিনের চাকমাকে আমি তীব্র নিন্দা জানাই যে আমাদের এই পার্বত্য চট্টগ্রামে যে একটা ভাতৃ বজায় রয়েছে, এখন আমাদের মাঝে একটা সুসম্পর্ক রয়েছে। এই সুসম্পর্কটাকে ছেদ করার জন্য এবং আমাদের মাঝে যে আপনার জুলাই বিপ্লবের পরে যে গঠিত সরকার রয়েছে, এই সরকারটাকে আপনার বিতর্কিত করার জন্য আমাদের পার্বত্য চট্টগ্রামে আরেকটা নতুন খেলা খেলছে। এইজন্য আমাদের পার্বত্য চট্টগ্রামের যে সকল নাগরিকদেরকে আমি মনে করি সচেতন থাকতে হবে। এখন এই কথা বলতে গেলে আমাদেরকে অনেকেই বলে যে আমরা নাকি বাঙালি দালাল, আমরা নাকি সেনাবাহিনীর দালাল। আপনারা এটাও জানেন যে কিছুদিন আগে যে ৫ জন ছাত্রকে চট্টগ্রাম ইউনিভার্সিটির ৫ জন ছাত্রকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এরা কারা? এরা তারাই ছিল যারা কিনা আপনার যে বিভিন্ন প্রোগ্রামে মিডিয়াতে এসে আপনার রাজপথে এসে এরা বলতো পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা হটাও, পাহাড় বাঁচাও। এরকম স্লোগান দিত। যারা কিনা এই স্লোগান দিত তাদেরকে উদ্ধার করার জন্য আমার বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীরা তাদেরকে উদ্ধার করার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। এখন তাদেরকে উদ্ধার করা হয়েছে। এখন তারাই বলতে পারবে তাদেরকে কিডন্যাপ করা, তাদেরকে কারা অপহরণ করেছে। এখন বারে প্রশ্ন বলা হচ্ছে যে আপনার এই যে কাউখালীতে আপনার ধর্ষণ কাণ্ড হলো। ওখানে একজন চাকমা এবং একজন বাঙালি আপনার উভয়ের আপনার এখানে আ সংশ্লিষ্ট রয়েছে। কিন্তু যারা মিছিল মিটিং করছে এরা উগ্র বাঙালিদেরকে উপর মানে বাঙালিদেরকে উগ্র হিসেবে আপনার উপস্থাপন করে আপনার বাঙালিদের উপর দায় চাপিয়ে দিয়ে বলছে এটা বাঙালি সেটেলার বাঙালিরা আপনার এখানে আ ধর্ষণ করেছে। বাঙালিরা উগ্র, বাঙালিরা এই পার্বত্য চট্টগ্রামে আপনার যে অগাস্টিনের চাকমাদের জাতিসংঘে বলছে যে আপনার এই যে একজন সেনা কর্মকর্তা নাকি এই যে একজন মেয়েকে ধর্ষণ করেছে। এখন এই অগাস্টিনের চাকমা বলছে না পার্বত্য চট্টগ্রামে আপনার এই সন্তুলা মারা আপনার ইউপিডিএফ রা আপনার এই পার্বত্য চট্টগ্রামে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে অস্ত্র কিনছে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সহায়তায় এরা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করছে, এই কথা ওরা বলছে না। এই বলছে শুধু আপনার ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের পার্বত্য চট্টগ্রামে যে ভাতৃঘাতী সংঘাত নাই, আমাদের মধ্যে যে সুসম্পর্ক হয়েছে এই সুসম্পর্কে ছেদ করার জন্য সরকার কাজ করছে। এই জন্য আমি আমার এই লাইভটি যারা শুনছেন, যারা দেখছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই পার্বত্য চট্টগ্রাম থেকে এই যে অগাস্টিনের চাকমাকে সকল জাতির পক্ষ থেকে আমি তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। অগাস্টিনের চাকমাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম যে অগাস্টিনের চাকমা সন্তুলার নাতি, সে বাংলাদেশে কেন অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে না, আমাকে আপনাকে যারা সাধারণ জনগণ রয়েছে তাদেরকে অস্ত্র ট্রেনিং দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে, কিন্তু সন্তুলার আত্মীয় স্বজন তার নাতির পুতিকে তার কেন অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে না? আমি এই জন্য বলছি আমাকে আপনাকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে সন্ত্রাস বানিয়ে এরা কোটি কোটি চাঁদা করবে, অস্ত্র কিনবে। এই অস্ত্র আবার আমাদের বুকে আমাদের টাকায় কিনে এই অস্ত্র দিয়ে আবার এরা আমাদেরকে জিম্মি করবে। সে জিম্মির মধ্য দিয়ে আবার টাকা চাঁদা করবে। এই চাঁদা আবার এরা আবার ওই যে কিছু জায়গা আপনারা দেখেছেন যে মিজোরামে একটা মিডিয়াতে ধরা খেয়েছে বাংলাদেশের টাকা লাগেজ ভর্তি টাকা। এই টাকা নাকি অস্ত্র কেনার জন্য টাকাটা নিয়ে যাওয়া হয়েছে। দেখেন এইরকম উত্তপ্ত পরিস্থিতি করার জন্য সন্তুলার মা বারে চেষ্টা করছে। এরকম যে সন্তুলার মা আপনার বাংলাদেশের
আইডি কার্ড নাই। এই সব তুলনায় কিভাবে আপনার মন্ত্রী পদমর্যাদায় দিয়ে আজও তাকে বিভিন্ন মন্ত্রীপাড়ায়, বিভিন্ন সচিবালয়ে তাকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে আমার জানা নাই। তাই এই জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাবো।